এই গল্প শোনার সময় একা থাকবেন না। নদীর ধারে থাকলে জানালা বন্ধ রাখুন। আর যদি মাঝে মধ্যে মনে হয় কেউ আপনার নাম ধরে ডাকছে, তাহলে বুঝবেন গল্পটা শুরু হয়ে গেছে। যে ঘাটটা মানচিত্রে নেই। বাংলাদেশে নদীর অভাব নেই, ঘাটেরও অভাব নেই, কিন্তু একটা ঘাট আছে যার নাম কেউ উচ্চারণ করে না, কারণ নাম বললেই নাকি নদী উত্তর দেয়। লোকেরা একে বলে নিঃশব্দ ঘাট। এই ঘাটে নৌকা ভেড়ে, কিন্তু কেউ নামতে চায় না। অধ্যায় 1, শেষ নৌকার ঘোষণা। বিডি ভূত FM, রাত 2:33। আমার শো নদীর ওপাশে। আমি সায়েম। ভয় নিয়ে কথা বলি, কারণ ভয় মানুষকে সত্যি বানায়। আমি বলছিলাম, নদী কখনো কিছু ভুলে না। ঠিক তখনই স্টুডিওর কাচের টুপটাপ শব্দ। জল পড়ছে। 3য় তলা। বৃষ্টি নেই, যে কলটা ভেজা। কল এলো, নম্বর নেই। রিসিভ করতে কানে পানি ঢোকার শব্দ। তারপর একটা কণ্ঠ, গলা যেন অনেক দিন ডুবে ছিল। ভাই, নৌকাটা থামছে না। আমি জিজ্ঞেস করলাম, কোথায় আছো? উত্তর এলো, নিঃশব্দ ঘাটের সামনে। স্টুডিওর ফ্লোরে পানি জমে উঠল। ঘাটের নিয়ম। লোকটা বলল, এখানে 3টে নিয়ম। 1, কাউকে নামতে ডাকবে না। 2, কারোর নাম বলবে না। 3, নদীর দিকে তাকাবে না। আমি জিজ্ঞেস করলাম, ভাঙলে কি হয়? ও হাসল, তাহলে নদী আপনাকে চিনে ফেলে। যাত্রীদের মুখ। লোকটা ফোন ঘুরিয়ে দেখালো। নৌকার যাত্রীরা সবাই বসে আছে, কারোর মুখ নেই। মুখ থাকার জায়গায় জল টলমল করছে। হঠাৎ একজন ধীরে ধীরে মাথা তুলল। মুখটা আমার, যে ডাকটা আমি দিয়েছিলাম। মনে পড়ল সেই রাত, 15 বছর আগে। একজন মানুষ নদীতে পড়েছিল। সে আমার দিকে তাকিয়ে বলেছিল, ভাই একটু ধরেন। আমি ধরিনি। আমি চুপ ছিলাম। নদীও চুপ ছিল। নাম বলা হয়ে গেছে। কলের কণ্ঠ ফিসফিস করল, আপনি তখন তার নাম বলেছিলেন সায়েম। স্টুডিওর দেয়ালে হাতের ছাপ, ভেজা। আমি চিৎকার করে বললাম, আমি কিছু করিনি। নদীর শব্দ জোরে উঠল। নিঃশব্দ ঘাটে নামা নৌকা ঘাটে ঠেকল। কোনো শব্দ নেই। ঘাটে দাঁড়িয়ে আছে লোকটা। তার পা নেই, নিচে শুধু পানি। সে বলল, একজন নামবে, একজন উঠবে। লাইভ সম্প্রচার। আমি মাইক্রোফোন ছাড়লাম। স্টুডিওর দরজা খুলে গেল। বাইরে নদী, নদীর উপর কাঠের ঘাট। কোনো শব্দ নেই, শুধু আমার নাম। বিনিময়। আমি বললাম, যদি না যাই? নদী উত্তর দিল। স্টুডিওর স্পিকার থেকে আমার কণ্ঠ ভেসে এলো, তাহলে যারা শুনছে তারা যাবে। অধ্যায় 10, সকাল। পরদিন সকালে বিডি ভূত FM চলল। নতুন আরজে। কণ্ঠটা শান্ত, ভেজা। সে বলল, নদীর ধারে কেউ ডাকলে উত্তর দেবেন না। সময় 2:33। নিঃশব্দ ঘাট এখনও আছে, নদীর কোথাও না কোথাও। আর আপনি যদি রাতে পানি পড়ার শব্দ শোনেন, জানবেন ঘাটটা আপনাকে চিনে ফেলেছে। যে শব্দটা ফেরত এলো, ঘড়িতে তখনও 2:33। নতুন আরজের কণ্ঠ থেমে যাওয়ার পর স্টুডিওতে কেউ হাততালি দেয়নি, কেউ শ্বাসও নেয়নি। যেন শ্রোতারাও বুঝে গিয়েছিল, এই নীরবতাই এখন নিয়ম। আমি, যদি আমাকে এখনো আমি বলা যায়, মাইক্রোফোনের ওপাশে দাঁড়িয়েছিলাম। নদীর ঠান্ডা পানি পায়ের নিচে, কিন্তু অদ্ভুতভাবে ভিজে যাচ্ছিল না। ঘাটটা পরিষ্কার দেখা যাচ্ছিল। কাঠে পুরনো নখ, কিছু জায়গায় নখের মাথা উঠে আছে, যেন কেউ টেনে তুলতে চেয়েছিল। পেছন থেকে শব্দ এলো, একটা পা ফেলার শব্দ। নিঃশব্দ ঘাটে এটা অসম্ভব। আমি ঘুরে তাকালাম। একটা ছেলে, বয়স বড়জোর 12। স্কুলের ব্যাগ এখনো পিঠে। চোখে ভয় নেই, আছে কেবল অভিমান। সে বলল, ভাই, আপনি কি এবার ডাকবেন? আমার গলা শুকিয়ে গেল, কারণ এই প্রশ্নটা আমি আগেও শুনেছি, বহু বছর আগে। আমি বললাম না। ঘাটের কাঠ কেঁপে উঠল। নদীর ওপর হালকা ঢেউ। ছেলেটা হেসে ফেলল, তাহলে আমিই ডাকব। সে নদীর দিকে মুখ ঘোরালো, আর ঠিক তখনই একটা শব্দ হলো। নদীর বুক চিরে উঠে এলো সেই শব্দ, যেটা এই ঘাটে কখনো থাকার কথা না। নাম ধরে ডাক। আমার নাম, শুধু একবার না, শত শত কণ্ঠে।
স্টুডিওর স্পিকার ফেটে গেল, শ্রোতাদের ফোন একসাথে কেটে গেল, বিদ্যুৎ চলে গেল পুরো এলাকায়, আর নিঃশব্দ ঘাট, আর নিঃশব্দ রইল না। বিদ্যুৎ চলে যাওয়ার 10 মিনিট পর প্রথম কলটা এলো। কোনো রিং হয়নি, হেডফোনের ভেতর হঠাৎ নিঃশ্বাস, তারপর একটা কাপা কণ্ঠ, ভাই আমি তো শুধু শুনছিলাম। আমি চিনে ফেললাম ভয়টা। এটা ভূতের ভয় না, এটা ভুল করে দরজা খুলে ফেলার ভয়। আমি জিজ্ঞেস করলাম, আপনি কোথায়? ওপাশ থেকে উত্তর এলো, আমাদের বাসার সামনে নদী নেই, কিন্তু ঘর ভিজে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে টুপটাপ শব্দ, ঠিক স্টুডিওর মতো। আরেকটা কল ঢুকলো, তারপর আরেকটা। সবাই একই কথা বলছে, পানি নেই তবু ভেজা, নদী নেই তবু ঢেউয়ের শব্দ। একজন বলল, ভাই জানালার বাইরে কাঠের ঘাট। আরেকজন ফিসফিস করল, আমার ছোট ছেলে কাউকে ডাকছে নাম ধরে। আমি বুঝলাম, নিঃশব্দ ঘাট এখন আর জায়গা না, এটা একটা সংযোগ। যে শুনেছে সে দেখা দিয়েছে। আমি মাইক্রোফোনের দিকে ঝুঁকে বললাম, যারা শুনছেন চোখ বন্ধ করুন, নদীর দিকে তাকাবেন না। কিন্তু দেরি হয়ে গেছে। হেডফোনের ভেতর শত শত নাম একসাথে। নদী শিখে গেছে কিভাবে ডাকতে হয়, আর সে শিখেছে রেডিও থেকেই সবচেয়ে পরিষ্কার শোনা যায়।